এখনের ফুলকপিটা অনেক দিন ধরে রয়েছে বলে কীরকম কালো কালো হয়ে গেছে, মনে হচ্ছে না যে আর ভালোভাবে খাওয়া যাবে। আমি এটাকে করব এখন পকোড়া। এই যে ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি, এই যে কড়াই বসিয়ে দিই, কড়াইতে দিয়ে দেবো তেল। এখনের ফুলকপি মানেই ফুলকপিতে ভীষণ গ্যাস হয়, এই জন্য ফুলকপিগুলো তুলে ফুলকপিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর একবার। এই যে ধুয়ে সেদ্ধ করে এবার জল দিয়ে ফেলে ধুয়ে নিলে তাহলে গ্যাসটা আর হয় না। কপি সিদ্ধর বাটিতেই বেসন দিয়ে দিলাম, বেসনে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতন অল্প জল। এবার ভালো করে ব্যাটারটা গুলে নেব। সুন্দর ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার এক একটা ফুলকপি নেব আর এতে এরকম ডুবিয়ে নেব, আর এরকম নিয়ে তেলে ছেড়ে দেব। একটা না, অনেক জায়গা আছে, দুটো তিনটে ধরে যাবে। অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। পকোড়াগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার সবগুলো একসাথে উল্টিয়ে দেব। পকোড়াগুলো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। খাও পকোড়াগুলো কেমন হচ্ছে? কেমন হয়েছে? দারুণ। দারুণ তো হবেই, এগুলো ঘরে বানানো বলে কথা। দারুণ সুন্দর হয়েছে। দেখো আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম, গরম।